জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। বর্তমানে প্রায় ৪০,০০০ মানুষের এই পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২০২১-২২ অর্থবছরে চর শুভগাছা এলাকায় ৮০,৬৫,২৪৭ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি ডাম্পিং স্টেশন। নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও চালু হয়নি এই স্থাপনাটি। অযত্ন অবহেলায় পড়ে থাকায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, চুরি হয়ে গেছে পাইপসহ নানা যন্ত্রাংশ। সন্ধ্যার পর এটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়, আর দিনের বেলায় স্থানীয়রা সেখানে ধান ও ভুট্টা শুকানোর কাজ করেন। দ্রুত ডাম্পিং স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে একটা ডাম্পিং করছেন তারা। সেটাতে আপনার এমন এক জায়গায় করছে যে পৌরবাসী সেখানে যাওয়া খুব দুঃসাধ্য হয়ে গেছে। এখান দিয়ে যখন স্কুলে যাই তখন ময়লার গন্ধতে পেটে ব্যথা করে, বমি আসে, যে তাই এখানে ময়লা না ফেলা উচিত। এদিকে ডাম্পিং স্টেশন অচল থাকায় পৌরসভার প্রতিদিনের বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশেই। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও সড়কের পাশের ব্যবসায়ীরা। উন্মুক্তভাবে বর্জ্য ফেলায় পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। স্থানীয়দের অভিযোগ, ডেঙ্গু সহ মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। দুর্গন্ধ ছড়াইতেছে, এর জন্য আমাদের স্বাস্থ্যের জন্য দেখা যায় যে একটা দুরবস্থায়, কারণ এখানে অনেক দুর্গন্ধ হয় এবং মশার উপদ্রব বেড়ে গেছে, যার ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। পৌর প্রশাসনের দাবি, ডাম্পিং স্টেশনটির হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ না হওয়ায় এটি চালু করা সম্ভব হয়নি। তবে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে ডাম্পিং স্টেশনটি চালু করা হবে। তো আগামী সপ্তাহে আমরা ডাম্পিং স্টেশনকে সম্পূর্ণভাবে চালু করার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং লোকালি যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয়, এই জন্য আমরা সকল ধরনের ড্রেন পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি যে সামনের সপ্তাহ থেকে মাদারগঞ্জের যেই নোংরা যে বর্জ্যগুলো আছে সেগুলো সহজেই আমরা ডাম্পিং স্টেশনে প্রেরণের মাধ্যমে মাদারগঞ্জকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে আপনাদের উপহার দিতে পারব। অচল ডাম্পিং স্টেশন দ্রুত চালু করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ কমানো এবং নাগরিক সেবা নিশ্চিত করার অপেক্ষায় রয়েছেন মাদারগঞ্জ পৌরসভার বাসিন্দারা। এখন জামালপুর।